আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের দুধের পায়েসের রেসিপি। পায়েস খেতে কে না পছন্দ করে, আর রান্না করতে আমরা সবাই কম বেশি করতে পারি। আমার আজকের রেসিপি ফলো করে একবার হলেও ঘরে বানিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস একবার হলেও আজীবন মনে রাখবেন। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তাহলে আবার যা যাক কীভাবে আমি পায়েসটা রান্না করব। প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে 2 লিটার তরল দুধটা ঢেলে দিলাম। আমি এখানে দুধটা প্রথমে জাল করে নেব। এখানে ছোট সাইজের একটা বাটি নিয়েছি, এই বাটির হাফ বাটি আমি গোবিন্দভোগ চাউল নিয়েছি পায়েস রান্নার জন্য। চাউলটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। ঠিক এভাবে আমি হাত দিয়ে কষলিয়ে রেখে দিলাম। এবার আমি যে দুধটা চুলাতে দিয়েছি জাল করার জন্য, সে দুধটা আমার গরম হয়ে আসছে। এখান থেকে আমি কয়েক চামচ দুধ উঠিয়ে নেব। আমি এভাবে কয়েক চামচ দুধ উঠিয়ে নিলাম। এটা আমি দিয়ে পরে ক্যারামেল তৈরি করব। আমি ক্যারামেলের জন্য দুধটা উঠিয়ে নিলাম। আমার দুধটা পরিমাণ মতো নেওয়া শেষ। এবার আমি যে চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম সে চাউলটা আমি পানি সহ দুধের মধ্যে ঢেলে দিলাম। সবগুলো চাউল আমি ঢেলে দিলাম। এবার দিয়ে দিব 3টা এলাচ, 3টা দারচিনি, তার সঙ্গে দিয়ে দেব 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে পায়েসটা রান্না করব। আমি আজকে রাজকীয় স্বাদে পায়েস রান্না করব আমার গ্রামের বাসা থেকে নিয়ে আসা খাঁটি গাভীর দুধ দিয়ে। এখানে কোনো পাউডার দুধ ব্যবহার করব না। চাউলটা অনেকটাই ফুটে গেছে, এবার দিয়ে দেব চিনি, কারণ চাউলটা ফোটার পর চিনিটা দিতে হবে, না হলে চিনি প্রথমে দিয়ে দিলে চাউলটা ফুটবে না, পায়েসটা ভালো হবে না। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। এভাবে অনবরত নাড়াচাড়া করে পায়েসের চাউলটা ভাঙা ভাঙা করে পায়েসটা ঘনত্ব নিয়ে আসতে হবে। আমার পায়েসটা অনেকটাই ঘনত্ব হয়ে আসছে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। মিষ্টি জাতীয় খাবার রান্না করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি নাকি বেড়ে যায়, এটা বলতো নানি দাদিরা। সেজন্য আমিও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। যারা লবণটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমার পায়েসটা এ পর্যায়ে রান্না শেষ। এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি একটা বাটিতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। ঠিক এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। আমার ক্যারামেলটা হয়ে আসছে। এবার আমি যে দুধটা প্রথমে তুলে রাখছিলাম সে দুধগুলো আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমত ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, আপনারা ভয় পেতে পারেন যে ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা গলে যাবে। ঠিক এভাবে দেখেন আমার ক্যারামেলটা গলে গেছে এবং দুধের সঙ্গে মিশে গেছে। আমার ক্যারামেলটা তৈরি করা শেষ। এবার আমি যে পায়েসটা নামিয়ে রাখলাম সে পায়েসের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দেব। পায়েসের মধ্যে ক্যারামেলটা ঢালা শেষ। এবার আমি পায়েসটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা মিশিয়ে নেব। ক্যারামেলটা ব্যবহার করলে পায়েসের কালারটা অনেক সুন্দর আসে, দেখতে ভালো লাগে, খেতেও অনেক মজার হয়। পায়েসের সঙ্গে ক্যারামেলটাও মেশানো শেষ। ঠিক এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিটের মতো পায়েসটা রান্না করব। আমি পায়েসটা আরেকটু ঘন করব যেন খেতে বেশি ভালো লাগে। আমার পায়েস রান্না শেষ। এবার আমি পায়েসটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আমি আবার পায়েসটা নামিয়ে নিলাম। এবার আমি ঠান্ডা করার পর পায়েসটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম। ঠিক এভাবে আমি পায়েসগুলো উঠিয়ে নিলাম। দেখুন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে। আমি ঠিক এভাবে পায়েস রান্না করলাম। আমার এই পায়েসের রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। বাদাম আর কিশমিশ দিয়ে পায়েসটা পরিবেশন করলাম।
আমার আজকে রাজকীয় পায়েসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।